নমস্কার। লক্ষ্মী ঝাঁপির আজকের পর্বে রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাজে তোমাদের সামনে চলে এসেছে। শুরুতেই দেখতে পাচ্ছি ঝাঁপি দুধ গরম করছে আর সমানে কাঁসার কথা ভেবে যাচ্ছে। দুধ উতলে পড়ে যাচ্ছে, ওর কোনো হুঁশ নেই। তখন বিতি এসছে যে দিদি ভাই কী করছো, দুধ উতলে পড়ছে। বলে ও দেখছিস তো আমার একদম মনে নেই রে। বলে তুমি কি ভাবছো বলো তো, মানে কিছু নিয়ে চিন্তা করছো? দেখো ছোদ্দা ভাই যে এভাবে এসে সবটা ঠিক করে দেবে, আমি না সত্যি ভেবে আমার খুব ভালো লাগছে। তো বলে আমি ঠিকই আছে, আমি নীলুর জন্য ভাবছি না রে, আমি ভাবছি কাসাইকে নিয়ে, জানিস তো। বিথি বলছে ঠিকই আছে, তোমার চিন্তাভাবনাটাও একদমই ঠিকই আছে, আমি তো ওই বাড়ির মেয়ে, আমি সব কিছুই জানি, আমি বুঝতে পারছি। তো ঝাঁপি বলছে যে আমি আসলে দেখ তোকে দুঃখ দিতে চাই না, হাজার হলো ওরা তো তোর নিজের লোক। তো আসলে আমার চিন্তাটা বুঝতে পারছিস তো, এইভাবে কথাবার্তা হচ্ছে। আর ওদিকে কাসাইকে কিন্তু জানোই তাই বলছে। কাসাই বলছে সবসময় এরকমভাবে আমার সাথে কথা বলবেন না তো। শাশুড়ি বলছে একটা থাবড়া মারবো না একদম মুখে, একদম মুখ ভেঙে দেবো। আমার ছেলেকে জোর করে নিয়ে যাওয়া, নিজে গিলতে গেছো, যাও আমার ছেলেকে কিসের জন্য নিয়ে গেছো। বলে এইভাবে একদম কথাবার্তা বলবেন না। তো ওর বড়দা বলছে নষ্টা মেয়ে ছেলের একটা বোনটা একটা নোংরামো করে বেরিয়েছে, নিজে হয়তো ফুসলে ফাসলে ডেকেছিল, তারপর যখন ধরা পড়ে গেছে তখন এইসব কেস আছে। আর ওই বাড়িতে আবার আমার ভাইকে নিয়ে গেছে এইসব। তো ও তো আরও রেগে যাচ্ছে, বলে একদম মুখ সামলে কথা বলুন বড়দা, একদম এইসব কথা বলবেন না। আপনার ছেলে মানে আপনার শ্বশুরবাড়ির সাথে আপনার বনিবনা হয় না বলে আপনি ভেবেছেন আপনার ভাইও আপনার মতোই হবে, তাই না? তো এইবার শ্বশুর টশুর সবাই মিলে উল্টোপাল্টা কথা বলতে শুরু করছে, যা নয় তাই বলছে। মানে আবার ও কাসাই বলছে কোথায় আপনাদের জন্য চলে এলাম। বড়দা বলছে ও আমাদের জন্য এলে, দেখো দেখো মা কী বলছে, বোধহয় ওই ওর গিফটে বাপ বোধহয় খেতে দেয়নি এই বেলা, ওই জন্য চলে এসেছে। বলে খবরদার আমার বাবাকে নিয়ে কোনো কথা বলবে নাই। সব যখন কাসাই একটু জোর মুখে কথা বলছে, তখন কাসাইকে একটা লোহার একটা ভারী জিনিস দিয়ে কাসাইয়ের মাথায় পেছনে মেরে দেয় কাসাইয়ের শাশুড়ি। তো বলছে যত বড় মুখ নয় তত বড় কথা, মানে তার আগে কাসাই এই কথাটা বলেছিল যে 6 মাস আপনাদের সাথে ঘর করেছি, তো আপনারা কী জিনিস আমি জেনে গেছি। শুধু একটাই জিনিস ভাবি যে আপনাদের মাঝখানে একজন পদ্মফুল হয়ে জন্মালো কী করে। যেই এই কথাটা বলেছে অমনির একদম লোহার জিনিস দিয়ে মাথার মধ্যে বাড়ি মেরেছে, আর কাসাই সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে পড়ে যায়। তো এবার বলছে চঞ্চল বলছে এটা তুমি কী করলে মা, তুমি কাসাইকে মেরে ফেললে নাকি। এবার ওর মা ভয় পেয়ে গেছে, কী করবে আর বুঝে পাচ্ছে না। ওদিকে তো বিথিরা আলোচনা করছে যদি কোনো কিছু করে তো ছোটো বৌদি ঠিক সামলে নেবে। দেখো এবার তো চঞ্চলের মারা চিন্তায় পড়ে গেছে। চঞ্চলের বাবা বলছে তুমি কি সব কিছু জ্ঞান ভুলে গেছো নাকি, এটা কি করলে তুমি। বলে ও মাথা ঠিক ছিল না, উল্টোপাল্টা বকছিল তাই জন্য। তো এবার দেখছে যে কাসাই, তো ওরা ভাবছে মরে গেছে। তো এবার কি করবে। তো চঞ্চল বলছে একটা বুদ্ধি এঁটেছি, ওকে জ্বালিয়ে দিচ্ছি এখানে, ব্যাস তাহলে কেউ কিচ্ছু টের পাবে না। ওর বাবা বলছে ধোঁয়া উঠবে না, বাইরের লোক তো পুলিশ নিয়ে চলে আসবে। ওর মাকে বলছে তোমার কাণ্ডজ্ঞান দেখে না আর আর আমি পারছি না, ঠিক আছে, কারণ এবার কোমরে দড়ি বেঁধে নিয়ে যাবে আমাদের সবাইকে, তাই বলছে। চঞ্চল বলছে আরেকটা বুদ্ধি পেয়েছি, ট্রলি ব্যাগের মধ্যে লাশটাকে ভরে গঙ্গার জলে ভাসিয়ে দেবে। যেই ট্রলি ব্যাগটা আনতে যাচ্ছে অমনি কাসাইয়ের জ্ঞান ফিরছে। তোরা দেখছে জ্ঞান ফিরে আসছে, তখন তোর শাশুড়ি কাসাইমা ভুল হয়ে গেছে মা, তুমি নীলুকে বলো না, হ্যাঁ ভুল করে দিয়েছি, গায়ে শাট করছে। আর তখন কাসাই যখন জ্ঞান ফিরছে কে আপনি। তো বলছে যে এ আবার কোন নতুন নাটক। চঞ্চল বলছে মানে চিনতে পারছে না কাউকে, কোথায় আছে সেটাও বুঝতে পারছে না, নিজের নামটাম সব ভুলে গেছে। চঞ্চল বলছে দেখো আমাকে চিনতে পারছো না। এবার ওরা গল্প ফেটেছে, বলছে এটা তোমার কাকার বাড়িতে ঘুরতে এসছো তুমি, আমি তোমার খুড়তুতো দাদা, এই দেখো তোমার ফুল কাকি আর ওটা তোমার ফুল কাকা, এইভাবে বলছে। বলে আমি তাহলে কাউকে চিনতে পারছি না কেন। বলে তুমি পড়ে গেছিলে জলের ধারে আর মানে মাটিতে পড়ে গেছিলে, মাথায় খুব জোরে চোট লেগেছে, চলো তোমার মাথায় ওষুধ দিয়ে দিই। তো এই বলে কাসাইকে ঘরে নিয়ে যায়। আর ওদিকে ঝাঁপি কাজ করছে ল্যাপটপে। এবার মানে ব্যাংকের একটা ডিপার্টমেন্ট তো কাসাই দেখে, তো সেই ব্যাপারে কিছু জানার আছে, এবার কাসাইকে ফোন করবে। এবার এদিকে তো ঝাঁপি ফোন করেছে, ফোন তো তুলছে না। তো এবার ফোন দেখে তো ঘাবড়ে গেছে নীলুর বাড়ির লোকজন। তো নীলুর মা বলছে এই ঝাঁপি ফোন করছে রে, কী করি। তো ওরা বলছে আরে নাম নিলাম, নাম নিতে নিতে ফোন করে ফেললো, এবার কী করা যায়। ওর মা বলবো কী করবো, ফোনটা ধরবো। নীলুর বাবা বলছে হ্যাঁ কেলোর কীর্তি তো করে রেখেছো, এবার ফোনটা ধরলে তো ফোনটা ফেলে দিতে হবে নদীর জলে। তখন চঞ্চল বলছে আরে বাবা তুমি বুঝতে পারছো না ওটা ঝাঁপি, তুমি ফোন ফেলে দেবে, ফোনে পাবে না, ও ফোনের পর ফোন করবে, তারপরে তো বাড়ি অবধি চলে আসবে, বুঝতে পারছো না। তোর মা বলছে কী করবো। ওদিকে ঝাঁপি বলছে কী ব্যাপার, ফোনটা তুলছে না কেন। কাসাইদির কাছে ফোন থাকলে তো কাসাইদি ফোনটা রিসিভ করে, তাহলে এমন কি হলো যে ফোনটা তুলছে না। বিথি এসছে, বিথি বলছে কী হয়েছে। বলে দেখ না কাসাইকে ফোন করছি ফোনটা তুলছে না। বলে দেখো না তুলবে, ঠিকই তুলবে, করতে থাকো ফোনটা। আচ্ছা দাঁড়াও আমি মাকে ফোন করি। তো এই বলে ঝাঁপি ফোন করতে না করতেই কিন্তু মানে ওইদিকে ওর ইয়েরা বলছে, চঞ্চল বলছে ফোনটা রিসিভ করো। বলে কী বলবো, বলে এত বড় কাণ্ড করেছো, এবার নিজে ভাবো কী করবে, একটু একটু ব্রেন খাটাও, তো বুদ্ধি করে উত্তর দেবে। তো ঝাঁপি ফোন এবার ঝাঁপি রিসিভ করেছে আর কি নীলুর বাড়ির লোক ফোনটা। ঝাঁপি বলছে আরে কাসাইদি তুমি ফোনটা রিসিভ করছো না কেন, অনেকক্ষণ থেকে ফোন করে যাচ্ছি। তখন নীলুর বাবা বলছে আমি বলছি। নীলুর মা বলে ও তুমি,
তো তুমি ভর দুপুরে কাসাইদের ঘরে কি করছো? ওর ফোনটা ধরেছো? বলে এই শোন, আমি না ওর ঘরে কোনো কিছু করছি না, ঠিক আছে? আমি এই ওর ঘরের সামনে দিয়ে আমার ঘরে যাচ্ছিলাম, দেখছি ফোনটা বাজছে, তাই রিসিভ করেছি। বলে ঠিক আছে, কাসাইদি কোথায়? বলে ও ঘুমোচ্ছে। বলে এখন ঘুমোচ্ছে? এখন তো কাসাইদি ঘুমোয় না। বলে আরে আশ্চর্য তো, ও ঘুমোচ্ছে তো আমি কি করতে পারি তাকে? আমি এখন ঘুম থেকে ওঠাবো নাকি? তাই বলছে। এবার ঝাঁপি আরও প্রশ্ন করলে ওর মা বলছে এই ফোনটা রাখতো, এত প্রশ্নের আমি উত্তর দিতে পারবো না, রাখ ফোনটা রাখ, এই বলে ফোনটা কেটে দিয়েছে। তো ওদিকে বিথি বলছে কি হলো, কি বললো? তো ঝাঁপি কোনো উত্তর দিচ্ছে না, ঝাঁপি শুধু মনে মনে ভাবছে যে ব্যাপারটা কি হলো। এরকমভাবে কাসাইদির ফোন তো ওই আন্টি কখনোই ফোনটা এইভাবে রিসিভ করে না, আবার কাসাইদির ঘরে ঢুকে ফোনটা রিসিভ করলো, আবার এরকম আমতা আমতা করে কথা বলছে, ব্যাপারটা কি হলো? আমার তো কিছু মাথাতে ঢুকছে না, কি হলো? এমনটা মনে মনে কিন্তু ভেবে যাচ্ছে। আর ওদিকে এবার ইয়েরা চঞ্চলরা প্ল্যান করে যাচ্ছে যে নীলুর আসার সময় হয়ে যাচ্ছে, কিছু একটা করতে হবে। আবার ওদিকে ঝাঁপিও যখন তখন চলে আসতে পারে, কিছু একটা করতে হবে। কী করবে কী করবে? চঞ্চল এবার একটা বুদ্ধি বের করেছে, একে গায়েব করে দেবে, তাহলে এই সমস্ত কিছুর থেকে একদম হয়ে যাবে। তো ওরা প্ল্যান করে নেওয়ার পর এবার কাসাইকে ঘুম থেকে ওঠাচ্ছে, ওঠো ওঠো ওঠো। কাসাই বলছে কী হয়েছে? বলে আরে বাবা, তুমি তো আমাদের বাড়িতে ঘুরতে এসছো, তুমি বাড়ি ফিরবে না? ট্রেন ছুটে যাবে তো, চলো চলো চলো। লাগেজপত্র প্যাক করে নিয়ে চলে এসছে। আশাই বলছে কিন্তু আমি তো বাড়ি কোথায়, আমি তো কিছুই মনে পড়ছে না। বলে আরে বাবা, তুমি পড়ে গেছো, তোমার মাথায় একটু গভীর চোট লেগেছে, তাই তোমার কিছু মনে পড়ছে না। আমরা তো জানি, চলো তোমাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসবো একদম, তাই বলছে। এবার কাসাই তো কাঁদতে বসেছে। চঞ্চল বলছে আরে বোনটি কেঁদো না, এই দাদার উপর ভরসা আছে তো, এই দাদা তোমাকে বাড়িতে পৌঁছে না দিয়ে একদম কোথাও নড়বে না, চলো চলো, দেরি হয়ে যাচ্ছে, ট্রেনটা ছুটে যাবে। এরপর চঞ্চলের মা বলছে এই দাঁড়া দাঁড়া, এ বলে একটা লাল কাপড় নিয়ে আসে। বলে এটা দিয়ে কী হবে? তখন কাসাইয়ের মুখটা ঢেকে দিচ্ছে। বলে মুখ ঢাকছেন কেন? বলে আরে বাইরে যে রোদ পড়েছে, এরকম মাখনের মতো গায়ের রং, এমন সুন্দর মুখটা নষ্ট হয়ে যাবে না রোদের তাপ, এ নাও ভালো করে মুড়িয়ে নাও। এ বলে একদম মুখটা ভালো করে ঢেকে দেয়, যাতে বাইরের লোকের নজর এড়াতে পারে। এবার তো বাইরে বেরিয়ে গেছে, টোটো ডেকে নিয়েছে, টোটোতে উঠে পড়েছে চঞ্চল ইয়েকে নিয়ে, কাসাইকে নিয়ে। এবার কাসাইয়ের মানে চঞ্চলের মা বলছে ভালো করে যাস, হ্যাঁ। তো টোটো রওনা হয়ে যায়, বর্ধমান স্টেশনে যেতে বলছে, ট্রেন ধরে কোথাও পার করে দেবে। আর এদিকে নীলুর মারা বলছে বাবা, বাড়ি থেকে তো বের করা গেছে, একটা বড় বোঝা দূর হলো, পাড়ার লোকজন না হলে দেখে ফেললে খুব মুশকিল হতো, ওদের যা চোখ, খুব ভালো একটা বড় বিপদ কাটা গেছে, এবার ভালোই ভালোই কাজ হলে ভালোই হয়। এদিকে ঝাঁপি চিন্তা করছে 5টা তো বাজে, এখনও ঘুমিয়ে যাচ্ছে, এখনও ঘুম থেকে ওঠেনি, ব্যাপারটা কেমন অদ্ভুত লাগছে। কাসাইদি গেল ওই বাড়িতে চা জল খাবার দিতে, আর গিয়ে ও পড়ে পড়ে ঘুমোচ্ছে, ব্যাপারটা কেমন অদ্ভুত লাগছে না? এরকমভাবে ঝাঁপি কিন্তু মানে ভাবছে। তো এখানে কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। পরের দিন আমরা দেখতে পাবো যে নীলুর দাদা চঞ্চল একেবারে ট্রেনে উঠিয়ে ফেলেছে কাসাইকে, আর কাসাইকে বলছে বসো, আমি এক্ষুনি তোমার জন্য চা নিয়ে আসছি। চা আনতে যাবে বলে কাসাইকে একাই বসিয়ে দিয়েছে, ও ট্রেন থেকে নেমে পড়েছে। আর ওদিকে ঝাঁপি বাড়িতে পৌঁছে গেছে। নীলুর মা বলছে কাসাই তো ড্যাং ড্যাং করে কোথায় বেরিয়ে গেল। তো ঝাঁপি বলবে ও আবার বিকেলবেলা কোথায় গেল একা একা? তো বলবে আমি কি জানি কোথায় গেল। তো ঝাঁপি তো চিন্তায় পড়ে যাবে, এরা কাসাইয়ের সাথে কোনো কিছু করে বসেনি তো, ওর মন তো খুব খচখচ করবে। এমনটা আমরা দেখতে চলেছি। আর ওদিকে কিন্তু ট্রেন ছেড়ে দেবে, আর ওদিকে কাসাই মানে জানলা দিয়ে আবার দেখবে যে ওই দাদাটা কোথায় গেল। তো এরকম আমরা আগামী দিনের পর্বে দেখতে চলেছি। তো আজকের রিভিউ ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে জানাবেন, আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্বে রিভিউ এ পর্যন্তই। বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।